প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিবে। তোমাদের কালকে মাদ্রাসার বাংলা পরীক্ষা রয়েছে এবং বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের 2 তারিখে বাংলা পরীক্ষা রয়েছে। সেই বাংলা পরীক্ষায় প্রবন্ধ নাটক থেকে কোন প্রশ্নগুলি আসছে দেখে নাও। দেখতে পাচ্ছ মাধ্যমিক বাংলা সেশন 2024 বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ 5 মার্কের প্রশ্ন মাত্র 4টি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 2, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। 3 দাগে দেখতে পাচ্ছ, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে। 4, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের অভিমতটি আলোচনা করো। এরপরে নেক্সট দেখতে পাচ্ছ, হারিয়ে যা কালিকলম প্রবন্ধ, দুটির মধ্যে যে কোনো একটি তোমরা পড়ে গেলেই, হারিয়ে যা কালিকলম কিংবা বাংলা ভাষা বিজ্ঞান চর্চা, যে কোনো একটি পড়ে গেলেই তোমরা প্রশ্ন কমন পাবে, যে কোনো একটি প্রবন্ধ। এবার দেখো 1 দাগে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, প্রবন্ধ অনুসারে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। প্রাবন্ধিকের ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার বর্ণনা দাও। 2 দাগে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তাদের কালি তৈরির উপাদানের পরিচয় দাও, তারা কিভাবে কালি তৈরি করতেন। এরপর 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, উদ্ধৃত অংশে আমিকে তিনি যীশু খ্রিস্টের আগে জন্মালে কি কি হতে পারত বলে মনে করেছেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, সিরাজদৌল্লা যে নাটক, সে নাটক থেকে 5 মার্কে কোন প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। 1, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তা লেখো। অথবা, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এমন উক্তির কারণ কি। এরপর তোমরা 2 দাগে দেখতে পাচ্ছ যে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসিনী বেগমের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ যে 3 দাগে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, পত্রে কি লেখা ছিল। অথবা, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তাকে কাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি কেন ক্ষমাপ্রার্থী তা উল্লেখ করো। 4 দাগে দেখতে পাচ্ছ, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, কোন জাতি সম্পর্কে মন্তব্য করা হয়েছে, তার সৌভাগ্য সূর্যকে অস্তচলগামী বলার কারণ কি। অথবা, আমার রাজ্য নেই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে একথা বলেছে, প্রতিহিংসার কারণ কি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে।